পৌর নির্বাচনী প্রচারে ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সারা দেশ এখন পোস্টারে সয়লাব, সেই সঙ্গে দিনভর মাইকিং। বগুড়ায় মেয়র প্রার্থীদের মধ্যে চলছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। তবে প্রতিপক্ষ প্রচারে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকার কাউন্সিলর প্রার্থীরা। তারা এলাকায় জনগণের কাছে যেতেই পারতেছে না, তাদের জন্য কিছুই করেনি তারা, যার কারণে জনগণই তাদেরকে ধিক্কার দিচ্ছে। আমাদের কিছু করা লাগবে না। অত্র এলাকার যুবকদের কর্মসংস্থান এবং যুবকদের যেন তারা বিপথে না যায়, তার জন্য আমি বিভিন্ন রকম সুযোগ সুবিধা তাদের দেব। বান্দরবানেও চাঙা ভোটের আমেজ। প্রার্থীরা প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে। আর যোগ্য প্রার্থী নির্বাচনে আলোচনায় মুখর এলাকাবাসী। যোগ্য প্রার্থী দেখে আমরা ভোট দিব। এদিকে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে দৃঢ় অবস্থানে প্রশাসন। কেউ যদি আচরণবিধি ভঙ্গ করে সেজন্য ভিজিলেন্স টিম থাকবে, মনিটরিং থাকবে, মোবাইল কোর্ট থাকবে। শরীয়তপুর পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের মধ্যে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে এলাকার বিভিন্ন মহল। দলের নেতাকর্মীদের নিয়ে পাল্লা দিয়ে চলছে প্রচার। শিক্ষা যাতে এগিয়ে যায় সেভাবে কাজ করব। পয় নিষ্কাশন সমস্যা, পানি সমস্যা, রাস্তাঘাটের সমস্যা থেকে সমস্যা, সন্ত্রাস, নৈরাজ্যকে মুক্ত একটি পৌরসভা গড়ে তুলব। সাধারণ ভোটাররা যদি নিজেদের ভোট দিতে পারে, আমি আশাবাদী যে ইনশাল্লাহ এই নির্বাচনে আমি বিপুল ভোটে জয়ী হব। এলাকার ভোটারদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অতীতে এলাকার সমস্যা সমাধানে কাজ না হলেও এবার যাতে বিজয়ী প্রার্থী এলাকার উন্নয়নে কাজ করেন সেই প্রত্যাশা তাদের। বিদ্যুতের সমস্যা আছে, আমাকে ওই পানির লাইন নাই, আমাকে রাস্তা নাই। এই রাস্তা দিয়ে হাইটে আসা যায় না, একা ডুগাইরা যায়, তখন কেউ আইসা বলে না বালি অথবা ইট এগুলা দিয়ে দেয়। কে ভোট দিমু, যেইটা আহে ভালো জানি সেইটাই দেখি চুরির পথ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।